হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভর্তা রেসিপি। এটা খেতে দুর্দান্ত হয়। এটা বানানোর জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো চিকেনকে বয়েল করে সেটাকে চিকেন স্টক থেকে চিকেনটাকে আলাদা করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 2 চামচ রসুন বাটা। এরপরে আমি আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন হওয়ার জন্য অল্প আঁচে রেখে দেব। আর এর মধ্যে আমি চিকেনগুলোকে হাত দিয়ে একটু ম্যাশড করে নিচ্ছি যাতে ভর্তা বানাতে আমার সুবিধা হয়। এর মধ্যে আমার পেঁয়াজটাও হয়ে এসছে, তাই এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। আর এরপরে আমি দিয়ে দেবো একটু চিলি পাউডার। চিলি পাউডারটা তোমরা ঝাল বেশি খেলে একটু বেশিও দিতে পারো। আমার বাচ্চারা তো ঝাল বেশি খায় না, তাই আমি একটু অল্প করেই দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন মশলাগুলোকে কষতে দেবো, তাই এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প করে গরম জল। মশলা কষতে কষতে আমি কিছুটা চালমগজ নিলাম আর কয়েকটা কাজু নিলাম। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে আমার মশলাটাও কষে গেছে, তাই আমি আমার ম্যাশড করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব, দুজনকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের স্টকটা দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ ফোটাবো। এটা 4-5 মিনিট ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার কাজু আর চালমগজের পেস্টটা দিয়ে আমি ভালো করে পুরো ভর্তার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। আর এটাকেও আমি এখন আরও 3-4 মিনিট ফোটাবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস আর এরপরে দিয়ে দেবো একটু বাটার। তোমরা চাইলে কিন্তু এখানে একটু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, আমি বাড়িতে তাই আর এসব দিলাম না। আর এরপরে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। ব্যাস আমার রান্নাটা রেডি। এর মধ্যে 1 চামচ আমি চিনিও দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার পেজটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।